দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেয়ার আলোচনা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের শীর্ষ নেতাদের বৈঠকে। এ বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি ও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল। তার কাছে জানবো বিস্তারিত। জুয়েল, ফারদিন, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একটার পর একটা কর্মসূচিতে যোগ দিচ্ছেন, তখন সেই কর্মসূচিগুলোর ভিতরে আসলে কি হচ্ছে সেটি জানার জন্য আমরা কথা বলেছি তার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের সাথে। শফিকুল আলম আমাদের জানিয়েছেন পাকিস্তানের সাথে যে বৈঠকটি হয়েছে সেখানে পাকিস্তানের পক্ষ থেকে মূলত প্রস্তাব দেওয়া হয়েছে সম্পর্কের নতুন পৃষ্ঠা অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠা উন্মোচন করার জন্য, এবং সেখানে বৈঠকে ছিলেন এমন সমর্থিত সূত্রগুলো, বিশেষ করে তার সহকারী প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার আমাদের জানিয়েছেন সেইখানে 1971 বিষয়ে অর্থাৎ অতীত বিষয়ে কোনো কথা হয়নি, আলোচনা হয়নি। আলোচনা যেটি হয়েছে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে, এবং এই সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি নিজেই কিন্তু প্রস্তাব দিয়েছেন কিভাবে বাংলাদেশের সাথে যে যৌথ কমিটির বৈঠকগুলো, মন্ত্রী পর্যায়ের বৈঠকগুলো, সেই বৈঠকগুলো আবারও নতুন করে শুরু করা যায়। দীর্ঘদিন ধরে যেগুলো বন্ধ ছিল সেগুলোকে কিভাবে আবারও সক্রিয় করা যায়। এবং একই সাথে আমরা তার কাছে জিজ্ঞেস করেছিলাম, বিশেষ করে প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কাছে জিজ্ঞেস করেছিলাম প্রধান উপদেষ্টা যে বৈঠকগুলো করছে সেখানে IMF, বিশ্ব ব্যাংক, USAID, IDB, বিভিন্ন দাতা সংস্থার যে শীর্ষ ব্যক্তিরা আছেন তাদের সাথে তিনি বেশি বৈঠক করছেন। তার মানে বাংলাদেশ কি অর্থনৈতিক যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সেই সমস্যা পুনর্গঠনে কিংবা সেই সমস্যা থেকে উত্তরণে দাতা সংস্থাগুলো কী ধরনের সহযোগিতা করবে সেটিকে প্রধান উপদেষ্টা বেশি গুরুত্ব দিচ্ছেন কিনা আমাদের প্রশ্ন ছিল। তিনি আমাদের জানিয়েছেন হ্যাঁ, প্রধান উপদেষ্টা যে বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন তার মধ্যে অর্থনৈতিক পুনর্গঠনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অধিবেশনে দাতা সংস্থার শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করে তিনি মূলত সেটি নিশ্চিত করতে চান। একই সাথে আমরা কথা বলেছিলাম TVN 24 নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সঙ্গে। তিনি আমাদের যেটি জানিয়েছেন, আমরা তার কাছে প্রশ্ন করেছিলাম বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে আলোচনাটি হয়েছে শীর্ষ নেতাদের মধ্যে সেখানে 1971 কিংবা অতীতের কোনো বিষয় আলোচনায় ঠাঁই পেয়েছে কিনা। তিনি নিশ্চিত করেছেন এইসব বিষয় নয়, সামনের দিনে আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ককে কীভাবে এগিয়ে নেওয়া যায়, বিশেষ করে পোশাক, চামড়া এবং বস্ত্র এই তিনটি খাতে বাংলাদেশের সাথে কিভাবে একই সূত্রে একই সাথে কাজ করতে পারে পাকিস্তান, সেই বিষয় নিয়েই কথা বলেছেন দুই দেশের শীর্ষ নেতারা। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের জানি রাখি, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে বৈঠকটি হওয়ার কথা সেখানেও কিন্তু আঞ্চলিক ভারসাম্য রক্ষায় কূটনীতিতে কিভাবে বাংলাদেশের সঙ্গে চীন সামনের দিনগুলোতে সম্পর্ককে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে, যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ আছে চীনের, মেগা প্রকল্পগুলোতে বিনিয়োগ আছে চীনের, তাই নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এটি আসলে শীর্ষ পর্যায়ে কোনো বৈঠক হতে যাচ্ছে এবং এই বৈঠকে নিঃসন্দেহে এটিও বাংলাদেশের জন্য অনেক গুরুত্ব বহন করবে। ফারদিন, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।